আজ আবারও হাজির হলাম সহজ একটি নাস্তার রেসিপি নিয়ে। সেটি হলো এগ স্যান্ডউইচ। এটাকে আপনারা এগ ভেজিটেবল স্যান্ডউইচও বলতে পারেন, তবে যেটাই বলুন না কেন তৈরি করা কিন্তু খুবই সহজ। এবং আজকে আপনাদের স্যান্ডউইচটি তৈরি করে দেখাবো মেয়োনিজ ছাড়াই, ঘরে একটি সস তৈরির মাধ্যমে। আসসালামু আলাইকুম, দ্য টেস্ট বাই স্বর্ণাতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। প্রথমেই আমরা একটি সস রেডি করে নিব, যার জন্য আমি একটি কড়াইয়ে 1 টেবিল চামচ পরিমাণ হোমমেড বাটার নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমার চুলার আঁচটা লো টু মিডিয়ামে আছে। এখানে জালটা বেশি হলেই কিন্তু বাটারটা পুড়ে আসতে পারে। প্রথমে আমি বাটারটাকে গলিয়ে নিব। বাটার গলে যাওয়ার পরে আমি এখানে 2 চামচ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। বাটারের মধ্যে আটা দেওয়ার পরে এভাবে কিছুটা ফেনা ফেনা হবে এবং এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। এটাকে অনবরত নেড়েচেড়ে বাটারের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে এবং সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই পর্যায়ে যেন চুলার আঁচটা লো টু মিডিয়ামেই থাকে। এভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ দুধ এখানে ব্যবহার করব। প্রথমে আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এবং দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে বা রুম টেম্পারেচারে হতে হবে। আমি প্রথমে এই আটার সাথে দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন একটু কড়াইয়ের সাথে লেগে লেগে না থাকে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি বাকি দুধটুকুও একসাথে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করার পর এই পর্যায়ে আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। এখানে আমি যে চামচে আটা মেপে নিয়েছিলাম সেই চামচেরই 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এই সসটা হালকা মিষ্টি মিষ্টি হবে, সেজন্যই আমরা এখানে চিনি ব্যবহার করছি। আর এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো। এখানে আপনারা সাদা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আমরা চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই সমস্ত দুধের মিশ্রণটিকে আমরা খুব ভালো করে জাল করে নিব এবং এটাকে অবশ্যই অনবরত নেড়ে যেতে হবে। এইভাবে 3 মিনিটের মতো জাল করে নেওয়ার পর দেখবেন এটা ঘন হতে শুরু করেছে। এভাবে আরও 2 মিনিট জাল করে নিব। দেখুন আমাদের সসটা একদমই ঘন হয়ে এসেছে। এটাকে আমি এখনই নামিয়ে নেব, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটার ঘনত্বটা আরও বেড়ে যাবে এবং একদমই মেয়োনিজের মতো ঘনত্বে চলে আসবে। আমি হোয়াইট সসটিকে একটি পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা গাঢ় ঘনত্ব এসেছে। এটা দিয়ে স্যান্ডউইচ তৈরি করে খেতে আসলে অনেক মজা লাগে এবং মেয়োনিজের থেকে কোনো অংশে স্বাদে কম না। চলুন তাহলে আমরা এবার মূল রেসিপিতে চলে যাই। আমি স্যান্ডউইচের জন্য সাদা পাউরুটি নিয়ে নিয়েছি এবং পাউরুটির চারপাশে যে শক্ত অংশগুলো আছে সেগুলো আমি কেটে নিচ্ছি। এই অতিরিক্ত অংশগুলো কিন্তু আপনারা না ফেলে একটু একটু করে কিছুটা পরিমাণ জমিয়ে একটু শুকনো খোলায় তেলে ব্লেন্ড করে এটাকে আপনারা ব্রেড ক্রাম্ব বানিয়ে নিতে পারেন, তাহলে আপনার কোনো অংশই আসলে ফেলা যাবে না। আমি 2 পিস পাউরুটি এভাবে কেটে নিচ্ছি। এবার দেখে নিই কী কী আমাদের লাগছে। এখানে আমি 4 টুকরো পাউরুটি নিয়ে নিয়েছি। এখানে টমেটো পাতলা স্লাইস করে কয়েক পিস কেটে নিয়েছি, আর নিয়েছি গ্রেট করা গাজর, আর থাকছে সামান্য সিদ্ধ আলু। এটা অপশনাল, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এবং যে সসটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা, এবং একটি বড় সাইজের সিদ্ধ ডিম। এটা অবশ্যই হার্ড বয়েল হতে হবে। চলুন এবার তাহলে স্যান্ডউইচ তৈরির জন্য ভিতরকার পুরটা রেডি করে নেওয়া যাক। প্রথমেই আমি সিদ্ধ ডিমটাকে কাঁটা চামচ দিয়ে ছোট ছোট টুকরো করে ভেঙে নিব। এখানে আপনারা কাঁটা চামচের পরিবর্তে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন, কিন্তু আমার এভাবেই সহজ মনে হয় তাই এভাবেই করছি। এভাবে আমি কাঁটা চামচ দিয়ে একটু আস্তে আস্তে পুরো ডিমটাকেই ঝুড়ি ঝুড়ি করে নিব, যাতে আমাদের পুরটা তৈরি করতে সহজ হয়।
এরই মধ্যে বলে রাখি, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পরবর্তী সহজ সহজ রেসিপি দেওয়াতে উৎসাহিত করবেন। এই তো কথা বলতে বলতে সিদ্ধ ডিমটা ঝুরি করে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে সিদ্ধ করে রাখা আলুটুকু এখানে অ্যাড করে দিচ্ছি। আগেই বলেছি সিদ্ধ আলুটা এখানে অপশনাল, এক্সট্রা স্বাদের জন্য আমি এখানে দিয়েছি। এবার ডিমের সাথে আলুটা একটু ভালো করে মিশিয়ে নিব। ডিম আর আলু একসাথে মিশানো হয়ে গেলে গ্রেট করে রাখা গাজরগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা এখানে গাজরের পরিবর্তে শসা কুচিও অ্যাড করতে পারেন, আবার শসা এবং গাজর দুটো একত্রেও ব্যবহার করতে পারেন আপনাদের নিজেদের টেস্ট বার অনুযায়ী। এবার রেডি করে রাখা সসটা এখানে ইউজ করছি। এই পর্যায়ে আপনাদের ঘরে যদি মেয়োনিজ থাকে অবশ্যই আপনারা মেয়োনিজ ব্যবহার করতে পারেন, কিন্তু আমার এই সসটা দিয়ে স্যান্ডউইচ তৈরি করে খেতে বেশি মজা লাগে, তাই আমি আপনাদের এই সসের রেসিপিটাও সাথে দেখিয়ে দিলাম। এবার আমরা সমস্ত মিশ্রণটিকে একসাথে করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু সস তৈরির সময়ই আমরা এখানে গোলমরিচ গুঁড়ো এবং চিনি ব্যবহার করেছিলাম, তাই পুর তৈরির ক্ষেত্রে এক্সট্রা করে চিনি বা লবণ দেওয়ার প্রয়োজন আমি মনে করিনি। এবং এখানে আমি ক্রিমিনেসটা আর একটু বাড়ানোর জন্য অতিরিক্ত 1 চামচ পরিমাণ সস এখানে অ্যাড করে নিচ্ছি। ব্যাস আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেল। এবার আমরা স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছি। আমরা পাউরুটির উপরে এই পুরটা একটু বেশি পরিমাণেই দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দিয়ে দেবেন। বেশি খেতে চাইলে একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমি পুর পাউরুটির চারদিকে স্প্রেড করে দিচ্ছি। এবারে আমি এখানে কয়েক টুকরো টমেটো স্লাইস ব্যবহার করছি। এটাও অপশনাল, আপনারা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারেন, তবে এভাবে টমেটো স্লাইস করে দিলে কিন্তু খেতে বেশ মজা লাগে। ব্যাস আমাদের স্যান্ডউইচ কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। আরেকটা পাউরুটি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি এবং এখন আমরা এটাকে স্যান্ডউইচ শেপে কেটে নিব। একটা ছুরির সাহায্যে আমি মাঝখান বরাবর কেটে নিচ্ছি। ব্যাস আমাদের স্যান্ডউইচ কিন্তু একদম রেডি খাওয়ার জন্য। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, ভিতর থেকে ফিলিংটা দেখা যাচ্ছে, যেটা আরো সুন্দর লাগছে দেখতে। এবার আমি আরেকটা স্যান্ডউইচ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবারে কিন্তু আমি পাউরুটির চারপাশটা কাটিনি, এভাবেই রেখে দিয়েছি। আমি বাসায় সাধারণত তৈরি করলে চারপাশটা ফেলি না, আমার এভাবেই খেতে ভালো লাগে। এবং এটাই পুরটা আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করছি এবং অতিরিক্ত করে টমেটো স্লাইসটা ইউজ করছি না। এবার ছুরির সাহায্যে এটাও স্যান্ডউইচ শেপে আমি কেটে নিচ্ছি। ব্যাস এবারও 2 পিস স্যান্ডউইচ রেডি হয়ে গেল। দেখুন বাইরে থেকে ভিতরের ফিলিংটা দেখতে ঠিক কতটা সুন্দর এবং আকর্ষণীয় লাগছে। বাসায় কিন্তু এভাবে সহজেই আপনারা স্যান্ডউইচ তৈরি করে নিতে পারেন যে কোনো সময়। চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনে ব্যবহার করতে পারেন এবং সন্ধ্যার চা নাস্তার সাথেও সহজেই বানিয়ে নিতে পারেন। এভাবে স্যান্ডউইচ তৈরি করে প্লাস্টিক র্যাপে মুড়ে আপনি ফ্রিজে 2 থেকে 3 দিন সংরক্ষণও করতে পারেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার। আসসালামু আলাইকুম।